প্রত্যেকে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো ক্লাসটি লেট হওয়ার জন্য আজকে দুঃখিত। তো দেখো, ছটপট প্রশ্ন কিন্তু 50টি প্রশ্ন কিন্তু রয়েছে। খুব দ্রুত আমরা এটা কভার করব। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ঋগ্বেদ। এটি কিন্তু সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, ভারতের যে দ্বি নাগরিকতা বা দ্বৈত নাগরিকতা, এটার নীতি অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? তো ব্রিটেন। এর আগে আমরা পড়েছি, সেটা হচ্ছে এক নাগরিকত্ব। এবার দেখো দ্বিনাগরিকত্ব। তো দ্বিনাগরিকত্ব এটা হচ্ছে কিন্তু অপশন নাম্বার ডি করবে, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো কোনটি? উচ্চতম বলেছে, সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ওজোস ডেল সালাদ। এটি কিন্তু উচ্চতম আগ্নেয়গিরি পৃথিবীর মধ্যে। নেক্সট কোশ্চেন নম্বর 4, উদ্ভিদের অঙ্গের বক্রচলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে কি বলে? সায়েন্স থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলন গমন থেকে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ট্রপিক চলন। এখান থেকে একটা প্রশ্ন আছে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? তো মনে করবে আইএএ, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের অক্সিন হরমোন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন ব্যাংক বার্ষিয়ান নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, বন্ধন ব্যাংক। নেক্সট নেক্সট কি বলছে, শর্করা দ্বারা আকৃষ্ট হয়ে মশের শুক্রাণুর যে আর্কিগোনিয়ামের দিকে গমন করা হয় সেটাকে কোন চলন বলে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ক্রেমোন্যাস্টিক চলন। তো এখানে বলেছে শর্করা দ্বারা আকৃষ্ট হয়ে শুক্রাণু আগ্রনিমের দিকে গমন করা, যেটাকে আমরা কেমিক্যালের দিকেও বলতে পারি, বা নাইট্রোজেনের ঘটিত কোনো চলন সেটাও বলতে পারি। এক কথায়, যদি রাসায়নিক কোনো চলন হয় বা রাসায়নিক উৎসের দিকে কোনো চলন হয় সেটাকে আমরা বলবো ক্রেমোন্যাস্টি। আচ্ছা, এই ক্রেমোন্যাস্টি থেকে উদাহরণ আছে যে এই ক্রেমোন্যাস্টি চলন দেখা যায় এমন কতকগুলি উদাহরণ দাও। তো মনে রাখবে, কলসপত্রী, পাতাঝাজি এবং সূর্য শিশির, এই তিনটে উদ্ভিদের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায়। নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয়তা নমুনা থেকে নির্গত হয় কি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, বিটা ও গামা এবং আলফা ও গামা রশ্মি। নেক্সট নেক্সট দেখো কি বলছে, একটি ইলেকট্রনের ভর এম হলে বিটা কণার ভর কত হবে? তো ইলেকট্রনের ভর যদি এম হয় তাহলে বিটা কণার ভর হবে অপশন নম্বর ডি করবে এম। নেক্সট নেক্সট দেখো কি বলছে, শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় বিভক্ত কোন ধর্মে বিভক্ত হয়েছিল? তো শ্বেতাম্বর ও দিগম্বর বলেছে, তাহলে এটা কোন ধর্মের? এটা হচ্ছে জৈন ধর্মের। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। আচ্ছা, বৌদ্ধটাও একটু জেনে রাখো, বৌদ্ধদের কিন্তু ছিল কি দুটো, তাহলে হীনযান এবং মহাযান। নেক্সট দেখো কি বলছে, সম্প্রতি ভারত ও অপর কোন দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন 2024 অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, সংযুক্ত আরব আমিরশাহী। নেক্সট নেক্সট দেখো কি বলছে, পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল গড়ে উঠেছে কোথায়? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, হুগলি নদীর উভয় তীরে। তো হুগলি শিল্পাঞ্চল কিন্তু শিল্পের ক্ষেত্রে এখন উল্লেখযোগ্য অবদান রাখছে। নেক্সট কোশ্চেন দেখো, অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অনুসারী শিল্প এটি কিন্তু করেছে হলদিয়াতে। নেক্সট নেক্সট প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, একটা স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, সমুদ্রের যে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপ তাকে কি বলা হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, হিমশৈল। নেক্সট নেক্সট দেখো, নিচের কোন দেশটি 1 জানুয়ারি 2024 তারিখে ব্রিক্সের সদস্য হিসেবে যোগদান করেনি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, আর্জেন্টিনা। এছাড়া ইজিপ্ট অর্থাৎ মিশর, সৌদি আরব এবং ইরান, এছাড়াও মনে রাখবে ইন্দোনেশিয়া, এগুলো কিন্তু জয়েন করেছে। নেক্সট দেখো, তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সায়েন্স থেকে। তো সূর্য কিরণ থেকে পৃথিবীর মোট যে পরিমাণ তাপ আসে তার 34% উত্তাপ মেঘ ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ঘটনাকে কি বলা হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, এটাকে বলা হয় অ্যালবেডো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট নেক্সট দেখো কি বলছে, 17
ফুলারিনের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন কত থাকে? এক কথায় তোমাকে যোজ্যতা জিজ্ঞেস করা হয়েছে। আমরা যোজ্যতা বলতে বুঝি সে সর্ববহিস্থ যে কক্ষপথটা আছে, অর্থাৎ আমরা 7টা কক্ষপথ পাই, কে এল এম এন ও পি কিউ। এই যে কক্ষপথগুলোর মধ্যে সর্বশেষ যে কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকছে সেটাই হচ্ছে তোমার এর যোজ্যতা। তো যোজ্যতা বা বহিস্থ কক্ষে ইলেকট্রন থাকে ফুলারিনের ক্ষেত্রে। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, 7টি। নেক্সট নেক্সট কোশ্চেন দেখো, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, অ্যারিস্টটল। অ্যারিস্টটল আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন। নেক্সট দেখো, খুব বহুল পরিচিত গ্রন্থ এবং এটাই এক্সামে কিন্তু খুব আসে, দান সাগর, এই গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, বল্লাল সেন। এছাড়াও এনার আরেকটি গ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে কি, অদ্ভুত সাগর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, সম্প্রতি কোন রাজ্যের ভারতের পেট্রো ক্যাপিটাল হিসাবে বিবেচিত হয়েছে? কোন রাজ্য ভারতের যে পেট্রো ক্যাপিটাল সেটা হয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, গুজরাট রাজ্য। নেক্সট নেক্সট প্রশ্নটা একটু স্টার মার্ক দেবে। দেখো, ইতিহাসের সময় অনুসারে ভারতের নিচের কোন রাজবংশগুলির আবির্ভাব সঠিক ক্রম? তো দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 2018 কিংবা 17 এই এক্সামগুলোতে কিন্তু ছিল, যে বিভিন্ন যে পিরিয়ডগুলো এসছে বা বিভিন্ন আক্রমণকারী এসছে তাদের পিরিয়ড অনুযায়ী সাজাও, বা কোন কোন পর্যটকরা কোন কোন সময় এসছে সেগুলো পর্যটক সাজায়, তো এরকম কিন্তু সিকোয়েন্স অনুযায়ী থাকে। তো দেখো, এটা তাহলে সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, দাস, খলজি, তুগলক এবং লোদি। তো এটা মনে রাখার একটা ট্রিক্স বলে দিই, মনে রাখবে দেখিতে ছিল, দেখিতে ছিল। তো দে দিয়ে হচ্ছে দাস বংশ, খিতে অর্থাৎ খলজি বংশ, ত দিয়ে হচ্ছে তুগলক বংশ, এবং ছিল মানে হচ্ছে সৈয়দ, এবং তারপর হচ্ছে লোদি। তো সৈয়দটা এখানে দেয়নি, তো সেজন্য সৈয়দটা বাদ, এবং ল দেখিতে ছিল, ল মানে হচ্ছে লোদি। আবারও বলছি, দেখিতে ছিল, এই সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবে, তাহলে কিন্তু অবশ্যই এটা দেখা মাত্র অ্যান্সার করবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, মোগল সম্রাট কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, শাহজাহান। নেক্সট প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ, এক্সামে ভীষণ আসে। অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত কোনটি? তো অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিতে কে আইন প্রণয়ন করতে পারে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পলিটি থেকে এক্সামে বহুবার আসা কোশ্চেন। ভারতের যুগ্ম তালিকা, আজকে যে কটি প্রশ্ন রয়েছে প্রত্যেকে মুখস্থ রাখবে, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ভারতের যুগ্ম তালিকা, যুগ্ম তালিকা বলতে কি, যেটা রাজ্য এবং কেন্দ্র উভয় বিষয় থাকবে। তো এই তালিকাভুক্ত বিষয়গুলিতে আইন প্রণয়ন করতে কে পারে? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই। ঠিক আছে, যেহেতু এখানে দুজনের অধিকার থাকছে তাহলে উভয় কিন্তু পারবে। নেক্সট নেক্সট দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্প্রতিকে ভারতের 16তম ফিনান্স কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন? তো ফিনান্স কমিশন মানে কি, অর্থ কমিশন। তো 16তম অর্থ কমিশনে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, অরবিন্দ পানাগরিয়া। নেক্সট নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কত বছর বয়সী শিশুর শিক্ষাদানের জন্য প্রত্যেক পিতামাতা ও অভিভাবকের কর্তৃত্ব ব্যবস্থা গ্রহণ করার জন্য ভারতীয় নাগরিকদের একটি মৌলিক কর্তব্য? তো যেটা আমাদের কত নম্বর ধারায় রয়েছে বলো তো? 45 নম্বর ধারায় কিন্তু রয়েছে। তো এটি আমাদের সঠিক উত্তর করবো অপশন নম্বর এ, 6 থেকে 14 বছর বয়স। এটা কিন্তু আমাদের শিক্ষার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার মধ্যেও বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে কে? সরকার। আর এর জন্য অভিভাবকদের যে কর্তব্য সেটাও কিন্তু বলা হয়েছে। তো যদি মৌলিক অধিকারের মর্যাদা বলে তাহলে 21 নম্বর ধারা করবে, 21 এ ধারা। আর যদি বলা হয় যে এটা কর্তব্যের মধ্যে আছে, তো মৌলিক কর্তব্য কত আছে বলো? 51 ধারাতে। তো সেখানে আমাদের 45 নম্বর ধারায় কিন্তু এটা রয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কেন্দ্রীয় আয়কর দপ্তর কর্তৃক প্রদান করা প্যান কার্ড নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না? তো সম্প্রতিকালে তোমরা এই বিষয়গুলো প্রত্যেকে জেনেছো। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ঠিকানার প্রমাণপত্র। তো এটা শুধুমাত্র কি হয়, আয় কার্ড, যেটা তোমাদের এক কথায় ইনকাম রিলেটেড তোমার যে যাবতীয় তথ্য সেটা কিন্তু কেন্দ্র সরকারের কাছে থাকে। নেক্সট নেক্সট কোশ্চেন, বিবিকা মাকবারা কার সমাধিস্থল? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ঔরঙ্গজেবের পত্নী। নেক্সট নেক্সট দেখো, প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ অষ্টাধ্যায়ী কার রচনা? তো অষ্টাধ্যায়ী কার রচনা? পণিনির রচনা। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, এটি একটি ব্যাকরণমূলক গ্রন্থ। নেক্সট দেখো, দিবস থেকে একটি প্রশ্ন রয়েছে, কি বলছে, কবে ওয়ার্ল্ড ব্রেল ডে পালিত হয়? ব্রেল ডে, সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, 4 জানুয়ারি। ব্রেল কে আবিষ্কার করেছিল?
লুইস ব্রেল, ঠিক আছে, অন্ধদের জন্য একটি শিক্ষা পদ্ধতি। সালটা মনে রাখবে 1829। অনেক সময় এক্সামে সালটা আসে, 29-এ কিন্তু আবিষ্কৃত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, নিচের পর্যটকদের মধ্যে ভারতে আসার সময় অনুযায়ী সঠিক ক্রম হলো কোনটি? তো দেখো আগে শাসকগুলো দেখে নাও, তারপরে ক্রমটা নিচে দেখবে। তো বলছে অলবেরুনি, হিউয়েনসাং, ফাহিয়েন এবং মেগাস্তেনিস। তো সবার প্রথমে কি এসেছিল এনাদের মধ্যে বলো? ফাহিয়েন, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন, তারপর হিউয়েনসাং এবং মেগাস্তেনিস অলবেরুনি। তো দেখো আমাদের নিচে কোন সিকোয়েন্সটা এর মধ্যে আছে। তো দেখো এটা অপশন নম্বর এতে রয়েছে। নেক্সট দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া। এই হরিপ্রসাদ চৌরাশিয়া নিম্নলিখিত কোন সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত ছিল, বা যন্ত্রসঙ্গীত, বুঝতে পারছো? এক কথায় যারা বাদ্যযন্ত্র থাকে এদের মধ্যে গুটি কতক নাম তোমরা রেডি করবে, যেরকম সেতার থেকে আছে বিলায়েত খা, তারপরে সানাই থেকে আছে বিসমিল্লা খান, জাকির হোসেন আছে তবলাতে। এই সমস্ত যে সমস্ত ব্যক্তিগুলো আছে, ঠিক এই গুটি কতক মনে রাখবে, এর মধ্যে থেকে এক্সামে কিন্তু আসে। তো দেখো কি বলছে, হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ, এই দুজনে ছিলেন হচ্ছে বাঁশির সাথে। এই দুজনে কিন্তু নাম মনে রাখবে, এই দুটোর মধ্যেই এক্সামে থাকে, পানালাল ঘোষ অথবা হরিপ্রসাদ চৌরাশিয়া। নেক্সট প্রশ্ন, জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশ করেন কে? তো জ্ঞানান্বেষণ এই পত্রিকা প্রকাশ করেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, রসিক কৃষ্ণ মল্লিক। এটা মল্লিক হবে না, এটা মল্লিক হবে, ঠিক আছে। রসিক কৃষ্ণ মল্লিক, ইনি কিন্তু এই জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশ করেন। নেক্সট দেখো, চুয়ার বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, লর্ড ওয়েলেসলি। চুয়ার বিদ্রোহের সময় ইনি কিন্তু ভারতের বড়লাট ছিলেন। নেক্সট দেখো, সম্প্রতি কে চাঁদ প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, সুশেষ মাসরা। নেক্সট দেখো, জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেগাস হলো কি? তো ভেগাস হলো, এক কথায় মনে রাখবে, এটা হচ্ছে মিশ্র প্রকৃতির স্নায়ুর উদাহরণ, ঠিক আছে। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, খনিজের অক্সিজেন যুক্ত হলে যে রাসায়নিক অববাহিকার হয় তাকে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ। তো দেখো, খনিজ হচ্ছে আর সেই সাথে তোমার হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেন থাকা মানে সেটা কি হবে? অক্সিডেশন, অর্থাৎ অপশন নম্বর হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নাম্বার 38 কি বলছে দেখো, ভারতের যে ছাপাখানার কাজ সেটা কবে শুরু হয়? তো ছাপাখানার কাজ শুরু হয়েছিল কবে? অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, অষ্টাদশ শতকে। নেক্সট কোশ্চেনটা পশ্চিমবঙ্গে যারা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষার জন্য পড়ছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বহুবার এক্সামে আসে কোশ্চেনটা। কি বলছে দেখো, বলছে যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের প্রথম সার্থক হয় কোথায়? তো এটা হচ্ছে, তোমরা জানো, নাম বললে বুঝতে পারবে, আরাবাড়ি যে প্রকল্প রয়েছে, তো এই আরাবাড়িটাই কিন্তু হচ্ছে যৌথ বন সংরক্ষণ প্রকল্প। আর এটা কোথায় আছে? এটা হচ্ছে মেদিনীপুরে আছে। অপশন নম্বর ডি করবে, মেদিনীপুরে আরাবাড়ি গ্রামে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম আল সাবাহ কোন দেশের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, কুয়েতের কিন্তু তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন কি বলছে, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? তো ব্রিটিশ পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, কমন সভা। আর উচ্চ কক্ষ যদি বলে সেক্ষেত্রে লর্ড সভা। তো এটা মনে রাখার ট্রিক্স বলে দিই, জানবে বড়লাট ভারতে ছিলেন, তা বড়লাটদের তারা কী করতো? উচ্চ পদে বসতো। তো সেই জন্য লর্ড সভা হচ্ছে উচ্চকক্ষ, আর কমন মানে হচ্ছে, কমন পিপুল মানে হচ্ছে সাধারণ মানুষ, তো সাধারণরা কী হবে? নিচে থাকবে। তো এটা মনে রাখবে যে কমন সভা হচ্ছে নিম্নকক্ষ। নেক্সট দেখো, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো কোনটি? তো অযৌন, প্রত্যেকটা অপশন দেখলেই বুঝতে পারছো। তো অযৌন জনন অপশন নাম্বার সি করবে সঠিক উত্তর, অ্যামিবা। বাকিগুলো কিন্তু সবই যৌন জনন সম্পন্ন করে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের বিগত বছরে এসেছে, এই যে জনন সম্পর্কে যেহেতু প্রশ্ন এসেছে, তো মনে রাখবে যৌন জননের একক কী? তো মনে রাখবে যৌন জননের একক হচ্ছে গ্যামেট, ঠিক আছে। এক্সামে আসা প্রশ্ন বলে দিলাম, একটু মাথায় রেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ভারতের যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন? প্রথম বলেছে, তাহলে সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, সরোজিনী নাইডু। আচ্ছা, ইনি কিন্তু কত সালে ছিলেন সালটা একটু মনে রাখবে, ইনি ছিলেন হচ্ছে 1925 সালে, ঠিক আছে। আর বিদেশি বললে সেক্ষেত্রে তোমরা মনে রাখবে অ্যানি বেসান্ত, যিনি 1917-তে ছিল। নেক্সট দেখো, অর্থনীতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, গ্রামীণ যে অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কি? দেখো, গ্রামীণ মানে হচ্ছে, তোমরা বুঝতে পারছো, তোমাদের একটা ব্যাংকের কথায় মাথা আসা দরকার, সেটা হচ্ছে কি,
নাবার্ড। তো নাবার্ড কী ছিল? নাবার্ড হচ্ছে গ্রামীণ কৃষি উন্নয়ন ব্যাংক। তো অপশন নম্বর ডি করবে গ্রামীণ ব্যাংক। নেক্সট নেক্সট দেখো, সম্প্রতি কে সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এটা একটু চেক করে নেবে রিসেন্টলি চেঞ্জ হয়েছে কি না। তো দেখো সম্প্রতি, তাহলে সঠিক উত্তর করবে এখানে অপশন নম্বর ডি, গোবিন্দ পল্লী রামমোহন রাও। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কিছু আপডেট হয়েছে, একটু দেখে নেবে চেক করে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ভৌগোলিক শিল্প কেন্দ্রীয়কতা থেকে সৃষ্টি হয় কি, কোনটি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, আনুভূমিক এবং উলম্ব যোগসূত্র। নেক্সট কোশ্চেন, রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যিক সেটি হলো কোনটি, বলো। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, নিম্ন আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা। নেক্সট প্রশ্নটা স্টার মার্ক দেবে, খুব সহজ প্রশ্ন কিন্তু খুব আসে এক্সামে। কি বলছে, ফিউজ তারের যে বৈশিষ্ট্য সেটি কি? তো ফিউজ তার হচ্ছে, আমি এর আগেও বলেছি যে এটা যখন কোনো শর্ট সার্কিট হয় বা কোনো উচ্চ তাপমাত্রা তড়িৎ প্রবাহ হয়, সেক্ষেত্রে কী হয়, ফিউজ তারটা ওই মাঝখান থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং বাড়ির যে ইলেকট্রিক যন্ত্রপাতি সেগুলো রক্ষা করে। তাহলে মনে রাখবে এর গলনাঙ্ক হচ্ছে কম আর রোধ হচ্ছে বেশি। তো অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট, এক্সিম ব্যাংক। তো এক্সিম ব্যাংক ভারতের যে কোন ক্ষেত্রে কাজ করে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, আমদানি রপ্তানির জন্য। ঠিক আছে। নেক্সট দেখো, আজকের শেষ প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন দেশ ইউনাইটেড কাপ টেনিস প্রতিযোগিতা 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি, জার্মানি। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।